উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের আয় থেকে ব্যয় বেড়েছে। অতিরিক্ত খরচ হচ্ছে খাবার কেনা সহ জীবন ধারণের সব ক্ষেত্রেই। তাই মাস শেষে সঞ্চয় করার মতো থাকছে না কিছুই। তারপরও বাড়ছে ব্যাংকের ডিপোজিট। প্রশ্ন হচ্ছে, তাহলে কি ঘরের টাকা আবার ব্যাংকে রাখতে শুরু করেছে সবাই? বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের প্রথম ৯ মাসে ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি হয়েছে ১০%। যদিও সব ব্যাংকের আমানত সমভাবে বাড়েনি। ভাবমূর্তি সংকট ও আর্থিকভাবে দুরবস্থায় থাকা ব্যাংকগুলোর আমানত কমলেও বেড়েছে ভালো ব্যাংকগুলোর আমানত। গত বছর শেষে সিটি ব্যাংকের আমানত ছিল ৫১,৪৩৬ কোটি টাকা। এখন যা বেড়ে দাঁড়ায় ৬৩,৪৫৬ কোটি টাকায়। সেই হিসাবে চলতি বছরের প্রথম ৯ মাসে ব্যাংকটির আমানত বেড়েছে ১২,০২০ কোটি টাকা বা ২৩.৪%। আমানত প্রবৃদ্ধিতে যা ব্যাংক খাতের মধ্যে সর্বোচ্চ। গত বছর ব্যাংকটির নিট মুনাফা ১,০০০ কোটি টাকা ছাড়িয়ে যায়। চলতি বছরের প্রথম ৯ মাসে সিটি ব্যাংক মুনাফা করেছে ৭২২ কোটি টাকা। ব্র্যাক ব্যাংকের আমানত গত বছর শেষে ছিল ৭৭,৭০৫ কোটি টাকা। গত সেপ্টেম্বরে যা বেড়ে হয়েছে ৯৩,৭৭২ কোটি টাকা। সেই হিসাবে ৯ মাসে ব্যাংকটির আমানত বেড়েছে ১৬,০৬৭ কোটি টাকা বা ২০.৬৮%। ব্র্যাক ব্যাংক চলতি বছরের প্রথম ৯ মাসে ১,৫৩৬ কোটি টাকা মুনাফা করেছে। গত বছর যা ছিল ১,৪৩২ কোটি টাকা। চলতি বছরের ৯ মাসে আমানত বৃদ্ধিতে তৃতীয় অবস্থানে থাকা ইউসিবির আমানত গত সেপ্টেম্বরে বেড়ে হয়েছে ৬৫,৩৪৬ কোটি টাকা। ৯ মাসে ব্যাংকটির আমানত বেড়েছে ১০,১২৩ কোটি টাকা বা ১৮.৩৩%। তবে চলতি বছরের প্রথম ৯ মাসে নিট মুনাফা হয়েছে ৪৯ কোটি টাকা। গত বছরের একই সময়ে যা ছিল ২২৫ কোটি টাকা।